হাই গাইজ, আজ তোমাদের কাছে নিয়ে আসলাম একটু অন্যরকম একটা রেসিপি, দই কাতলা। অনেকেই রান্না করে থাকো বা খেয়ে থাকো, তবে আমার দই কাতলাটা একটু আমি আমার মতো করে করেছি। সেটাই চিন্তা করলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে দেখো, আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো দই কাতলাটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে যাচ্ছি। একটু বেরেস্তাও দিয়ে দিয়েছি গার্নিশের জন্য। চলে আসলাম মূল রেসিপিতে। এই যে আমি 6 পিস মাছ নিলাম, মানে এটা কাতলা মাছ। এখন একটু সামান্য হলুদ আর লবণ আর একটু সাদা তেল এটা দিয়ে একটু মানে মেখে রাখবো, ম্যারিনেটের মতো না, শুধু একটু কিছুটা সময় রেখে দেব। তারপরে আমি এগুলো ভেজে নেব। তার আগে আমি যা যা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে একটু হলুদ লবণটা মাখানোর সময় খুব সুন্দর করে মাখাতে হবে, জানি প্রতিটা মাছের গায়ে লেগে যায়। এই যে হয়ে গেল, এখন একটু রেখে দিলাম পাশে। আর গ্রেভি তৈরি করার জন্য আমি যা যা নিলাম, এই যে নিয়ে নিলাম কাজু বাদাম কিছুটা, তারপরে 1 চামচ মৌরি, আর এখন নিয়ে নেব 2 চামচ পোস্তদানা। এই যে 2 চামচ পোস্তদানা, এটা কিছুটা সময় একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, প্রায় 5-6 মিনিটের জন্য। এই যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম 5-6 মিনিট, তারপরে এটা পেস্ট করে নেব। এখন চলে আসলাম রান্নাঘরে মাছটা ভাজি করার জন্য। যে মাছটা দিয়ে দিচ্ছি, তবে মাছটা যখন আমরা কুক করব তখন খুব বেশি জাল দেব না এবং মাছটা একেবারে বেশি ভাজবো না, একটু নরম করে ভেজে নেব, জানি এটা সফট থাকে। এমনি যেমন মাছ আমরা রান্না করি তখন একটু ড্রাই করে ভেজে নিই, তবে এটা একটু মানে হালকা ভাজবো। এই যে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, একটা পিঠ উল্টিয়ে দিলাম, আরেকটা পিঠও করে নিচ্ছি। একটু সময় করে নিতে হবে, যা গ্যাসের জালটা মানে লো আঁচে করতে হবে, তাই একটু গ্যাসের জালটা কমিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 3-4টা দারুচিনি, কয়টা লবঙ্গ আর তেজপাতা আর 2টো শুকনো মরিচ। এটা একটু ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, এটার সাথে 2টো কাঁচামরিচও ছিল, আমি কাঁচামরিচটা আলাদা করলাম না, পেঁয়াজের সাথে একবারে ব্যালেন্ড করে নিলাম। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। আর এখন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যে তেলটা যতক্ষণ না বের হয় ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং একটু ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সময় নিয়ে। এই যে দেখো, আমার তেলটা ছেড়ে আসতেছে পেস্টটা দিয়ে। এখন দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রেখেছিলাম যেটা, সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়েও মানে একটু ভালো করে ভেজে নিতে হবে, মানে একটু আস্তে আস্তে জিনিসটা তৈরি করতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। এই যে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এই জিনিসটা একটু বেশি দিলে কি গ্রেভিটা একটু ঘন হবে, খেতেও ভালো হবে। তবে কাজু আরও কয়েকটা দিলে ভালো হতো, কিন্তু আমার ছিল না, আমি জানতাম না ফ্রিজে যে এত কম ছিল। আরও কয়েকটা কাজু দিলে আরও ভালো হতো। এই যে দেখো, তেলটা ছেড়ে আসছে, একটু ভালোভাবে করে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর এখন দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এই যে এটা দিয়েও আবার একটু কষিয়ে নেব। যে আস্তে আস্তে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তবে জালটা বেশি বাড়ানো যাবে না, তাহলে মানে এটা পেস্টটা পুড়ে যেতে পারে। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আমি 1 চামচই দিলাম, যেহেতু মাছটা যখন মেখে রেখেছিলাম তখনও নুন দিয়েছি, তাই একটু কমই দিলাম। যেহেতু দরকার হলে পরে আবার দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে তো আর ভালো লাগবে না। এটা আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই যে তেলটা বের হয়ে আসছে, এখন দিয়ে দেব ফেটে রাখার মানে টক দইটা।
টক দইটা ফেটিয়ে রেখেছি। তবে এই পর্যায়ে না চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে এবং একটু ধৈর্য সহকারে মানে যতক্ষণ এটা থাকবে নাড়াচাড়া করতে হবে, কারণ না হলে দধিটা ফেটে যেতে পারে। এই কারণে এই যে দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন দিয়ে দিলাম একটু সামান্য জল। এখন এটা ফুটে আসছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটে আসছে। এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। যে 5 মিনিট হয়ে গেল, 5 মিনিট 6 মিনিট এরকম হলেই হবে। আর এখন দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ, সামান্য একটু চিড়ে দিলাম, একটু ঢেকে দিলাম। এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, একেবারে তেলটা মানে গ্রেভিটা থেকে তেলটা ছেড়ে আসছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। এখন একটু আমি এটা সার্ভ করে নেব, আমরা এখন খাবো। এই যে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা একটু এভাবে করে নিতে পারো। আর আমার এটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে ভুল করবে না। এই যে নিয়ে নিলাম। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। গার্নিশের জন্য দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা, আগেই ভেজে রেখেছিলাম। এই যে হয়ে গেল আমার দই কাতলা। এখন খেয়ে নেব। এই যে গরম ভাতে দই কাতলা সেই হয়েছে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।